এই ইলমে দ্বীনের তালিম ও তাআল্লুম, শিক্ষাদান, শিক্ষা গ্রহণ, এই বিশাল বড় একটা খেদমত। আপনি বলতে পারেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এবং পীর বুজুর্গ মাশায়েখদের খানকা, সেখানেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা আল্লাহ পাকের সন্ধান পাচ্ছে, পথ ভোলা মানুষগুলো পথের সন্ধান পাচ্ছে। আপনি বলতে পারেন জিহাদের ময়দানের কথা, আপনি বলতে পারেন লেখালেখি তাসনিফের কথা, আপনি যতগুলো লাইনের কথা আপনি বলবেন, এই আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহির জীবনী পড়ে আমি দেখেছি প্রত্যেকটা সেক্টরে তার বিচরণ ছিল। তিনি লালবাগ জামিয়া থেকে ফারেগ হয়েছেন 1961 সনে। 1968 খ্রিস্টাব্দে মানিকগঞ্জে এসে মানিকগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হয়েছেন এবং ওই সময় মানিকগঞ্জ ইসলামিয়া আলিয়া কামেল মাদ্রাসার তিনি মুহাদ্দিস ছিলেন এবং তার মসজিদে তিনি একটি হেফজখানা চালু করেছেন। ওখান থেকেই এই পদযাত্রা, এই মাদ্রাসা দারুল উলুম মানিকগঞ্জের। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময়, বর্তমান সময় আমাদের অবস্থা হলো যে কোনো প্রতিষ্ঠান এটা ভালো না খারাপ, এই প্রতিষ্ঠানটা কোন মানের, এটা আমরা বিচার করি কিভাবে? প্রতিষ্ঠানের বিল্ডিং কত সুন্দর, প্রতিষ্ঠানের জায়গা কত বেশি, এই প্রতিষ্ঠানে ছাত্র কত বেশি, এগুলো নিয়ে আমরা বিচার করি যে প্রতিষ্ঠানটা কত ভালো না খারাপ। কিন্তু এই প্রতিষ্ঠান, এর প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা লগ্ন, এর ইতিহাসকে আমরা ভুলে যাই। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অধিকাংশ উলামা, তলাবা এবং দিনদার সাথীরা কমবেশি আপনারা জানেন যে এই মাদ্রাসা দারুল উলুম মানিকগঞ্জ সহ বাংলাদেশে বর্তমান জরিপে 40,000-এরও অধিক কওমি মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলোকে দেওবন্দি মাদ্রাসা বলা হয়। 40,000-এর উপরে, সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসাগুলো দেওবন্দি মাদ্রাসা। প্রশ্ন হলো, দেওবন্দি কি জিনিস? এগুলোকে দেওবন্দি মাদ্রাসা কেন বলা হয়? এই ব্যাপারে আমি 2 মিনিট একটা কথা বলতে চাই, কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের নিজেদেরকে চেনা। আমাদের নিজেদের চিনতে হবে। যদি আমি আমার নিজের পরিচয় না জানি, তাহলে ছোটবেলা গল্প শুনেছিলাম হাতির মতো অবস্থা হবে। ছোটবেলা শুনেছি যে হাতিকে আল্লাহ পাক বড় বড় কুলার মতো 2টা কান দিয়েছে, যেন সে তার নিজের বডিটা না দেখে। যদি সে তার নিজের দেহটা দেখে সে কত বড় দেহের মালিক, তাহলে এই ছোট্ট ক্ষুদ্র মানুষ তাকে পরিচালনা করতে পারবে না, মানুষ তার কাছে পরাস্ত হয়ে যাবে। এই হাতিকে তার নিজের বডি দেখতে দেয়া হচ্ছে না, যেন মানুষ তাকে পরিচালনা করতে পারে। এখন হাতি তার নিজেকে চিনে না, এজন্য একটা ছোট্ট মানুষ তার পিঠে বসে যেদিকে ঘোরায় সে ওদিকে ঘুরতে থাকে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা নিজেদেরকে চিনি না, আর না চেনার কারণে আমরা শিয়ালের একটা ডাক শুনলেই আমরা থরথর করে কেঁপে উঠি। আমরা দেওবন্দি। বর্তমান দুনিয়াতে আমাদের সবচেয়ে গর্বের পরিচয়, আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা দেওবন্দি। বলবেন কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের 106 এবং 7 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যতই দলাদলি করো আর যতই খণ্ড বিখণ্ড হয়ে যাও, যতই তোমরা বিক্ষিপ্ত হয়ে যাও, দ্বিমত করো, তোমরা আপোষের মধ্যে ইখতিলাফ মতভেদ করো, হাসরের ময়দানে কিন্তু আমি সবাইকে 2 দল করে ফেলবো, 2 ভাগে বিভক্ত করে ফেলবো। তাবিয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। একদল মানুষের চেহারা নূরে নূরান্বিত, আলোকোজ্জ্বল, সাদা শুভ্র, অনেক সুন্দর থাকবে, জ্বলজ্বল করতে থাকবে। আর আরেক দল মানুষের চেহারা ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, তাদের চেহারা নিকষ কালো, বিকট, বিভৎস, ভয়ানক হয়ে যাবে, দেখলেই ভয় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের চেহারাগুলো নিকষ কালো, ভয়ানক থাকবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন।
আর যেই মানুষগুলোর চেহারা সাদা শুভ্র আলোক উজ্জ্বল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, যাদের চেহারাগুলো নূরে নূরান্বিত আলোক উজ্জ্বল থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে। এই আয়াতের তাফসীরে প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার অনবদ্য তাফসীরের কিতাব আদ-দুররুল মানসুরের মধ্যে তিনি মুত্তাসিলুস সনদে একটি রিওয়ায়াত এনেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো হাসরের ময়দানে তাদের চেহারা নূরে নূরান্বিত থাকবে, আলোক উজ্জ্বল থাকবে, ফলশ্রুতিতে তারা চিরদিনের জন্য জান্নাতি হবে, এই মানুষগুলোকে দুনিয়াতে আমরা চিনব কিভাবে? এই মানুষগুলোকে পৃথিবীতে চেনার কোনো উপায় আছে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতেও এদেরকে চেনার উপায় আছে। নবীজি বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, এরা পৃথিবীতে এদের পরিচয় হলো এরা হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আমার বড় ভাই হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম আপনাদেরকে বলেছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদার কথা। আপনারা অনেকে হয়তো বুঝেন না যে হুজুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এটা কি জিনিস। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ এর সংক্ষিপ্ত ডেফিনেশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে দিয়েছেন। নবীজির দীর্ঘদিনের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, বনি ইসরাইল তারা আপোষের মধ্যে দ্বন্দ্ব করেছে, দ্বিমত করেছে, তারা খণ্ড বিখণ্ড হতে হতে 72টি দলে বিভক্ত হয়েছে। আমার উম্মতের মধ্যে এক সময় এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি আসবে, স্পর্শকাতর একটা সময় আসবে, আমার উম্মত আপোষের মধ্যে ঝগড়ায় লিপ্ত হবে, তারা দ্বিমত করবে, প্রত্যেকেই নিজের মতকে প্রাধান্য দিবে, অন্যের মতকে গ্রহণ করতে চাইবে না। আমার উম্মতের মধ্যে বিভক্তি হতে হতে এক পর্যায়ে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রত্যেকটা দল, এই 73 দলের মধ্যে 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ওয়া ফি রিওয়ায়াতিন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ওহে আল্লাহর রাসূল, এই 72টি দলের পরিচয় আমাদের জানার দরকার নেই, যেগুলো পথভ্রষ্ট, আমাদেরকে শুধু বলে দিন এই একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি দলের পরিচয় বলে দেন, আমরা নিজেদেরকে তাদের অন্তর্ভুক্ত রাখতে চাই। ও আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা আমার কথা নয়, এটা রহমতের রাসূলের কথা, যিনি জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে ওই সত্যের পথের পথিক, ওই হক জামাত, সত্যের পতাকাবাহী জামাতের পরিচয় দিয়ে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাথে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বাস এই একটা বাক্য মনে রাখেন, এটাই হচ্ছে সত্যের মাপকাঠি। আপনি কি হকের উপরে আছেন, নাকি আপনি ওই পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন? শুধু এটাই মাথায় রাখবেন। নবীজি মৌলিক একটা উসুল বলে দিয়েছেন, মূলনীতি বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এ আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মত একেবারেই তারা বিভিন্ন দলে বিভক্ত হবে, একমাত্র হক জামাত হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবারা যেই সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত, আমি এবং আমার সাহাবারা যেই সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত, ওই আদর্শের উপরে যেই দলটি থাকবে, একমাত্র ওই দলটি হবে জান্নাতি, বাকি সব হবে জাহান্নামী। মুহতারাম হাজিরিন, রাসূলের সুন্নাহ এবং আদর্শ এবং জামাতে সাহাবা বুঝে থাকলে বলুন তো, নবীজি
শুধু রাসূলের আদর্শ মানতে বলেছেন না সাহাবাদের আদর্শ মানতে বলেছেন? সাহাবাদের আদর্শ মানতে বলেছেন। রাসূলের সুন্নাহ সাহাবায়ে কেরামের সুন্নাহ, রাসূলের আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ। নবীজি বলেন আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত দল একমাত্র ওইটি হবে জান্নাতি, আর বাকি সব হবে জাহান্নামী। রাসূলের সুন্নাহ এবং সাহাবাদের আদর্শ যারা মানে তাদেরকেই বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। এদেরকে কি বলা হয়? আহলুস সুন্নাতি ওয়াল জামাআত।